দাদা 10টা 25 তো বেজে গেল, ডাক্তারবাবু কখন আসবে? ডাক্তারবাবুর কিছুটা হয়েছে, তাই ডাক্তারবাবু অন্য ডাক্তারের কাছে গেছে। তো সত্যিকারের ডাক্তার তো? এই তো ধোকা খেয়ে গেলেন। এরকম ডাক্তার ভারতবর্ষে আর দুটোও নেই। অন্যান্য ডাক্তার 400-500 টাকা ভিজিট নেয়, আর আমাদের ডাক্তার 1000 টাকা। তাও তাদের কাছে লোক বেশি, আমাদের কাছে লোক নেই। ওই তো ডাক্তারবাবু চলে এসছে। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ এসো। কি হয়েছে? ডাক্তারবাবু খুব জ্বর। জ্বর? মুখ খুলো। ডাক্তারবাবু আরে কি করছেন? মুখ খুলো। আরে মুখ খুলো তাড়াতাড়ি। আরে আগে চিকিৎসা করো। ওটাই করছি, তাড়াতাড়ি মুখ খুলো। আরে আমাকে গোমাসমা ডাক্তার পেয়েছেন? আমি এমবিবিএস পাস করছি ফ্রম ল্যাওড়া ইউনিভার্সিটি 70 লাখ টাকা দিয়ে। 102 জ্বর। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওইটা আমাদের ফার্মেসি থেকে নিয়ে নেবেন। আর একদিন আমার সঙ্গে বসে রাম খেলেই ঠিক হয়ে যাবে। কি বলছেন ডাক্তারবাবু? পয়সাটা তাহলে আপনি দেবেন? ওরা কত সব পক্কা চিতা। ও বাবা। নেক্সট। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ এসো। কি হয়েছে তোমার? পেটের এই ডান পাশটা কিরকম যেন করছে। তুমি আগেওয়ালা ঠিক করে বুঝো। কই দেখি। জোরে জোরে শ্বাস নাও। আরে থাম, একটু আস্তে নিঃশ্বাস নাও। হৃৎপিণ্ড তো মুখকে চলে আসে। অপারেশন করতে হবে। কেন ডাক্তারবাবু কি হয়েছে? কিডনিতে পাথর রয়েছে, চুনা পাথর, বহুত খতরনাক। অপারেশন করে কিডনি বের করতে হবে। কিডনিতে পাথর হলে তো শুধু পাথর বের করে, কিডনি নয়। দেখুন, যদি পাথরটা বের করে নেই আবার পাথর হবে, তাই আমরা কিডনিটাই বের করে নেব। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। কিন্তু ডাক্তারবাবু আমি যতদূর জানি শুধু পাথরই বের করে, কিডনি নয়। কি? তুমি আমার থেকে বেশি জানো? তুমি ডাক্তার না আমি ডাক্তার? আমি 17 লাখ টাকা দিয়ে এমবিবিএস পাস করছি ফ্রম ল্যাওড়া ইউনিভার্সিটি থেকে। তুমি আমার থেকে বেশি জানো? না ডাক্তারবাবু ভুল হয়ে গেছে, আমি আপনার পাশেই অপারেশন করব। হ্যাঁ চলো, আর উল্টা পাল্টা কথা কম বলবে। ভাগ্যিস ইএমআই টাকাটা জোগাড় হয়ে গেল, নাহলে তো গাঁটটা মারে যেত। শুনুন খুড়ে বাবু, যে কিডনিটা বের করলাম ওটা বেচে আমার অ্যাকাউন্টে টাকাটা ভরে দেবেন। আমাকে বিএমডব্লিউর ইএমআই মেটাতে হবে। কি স্যার আপনি বিএমডব্লিউ কিনেছেন? হ্যাঁ, তুমি কি জানো না? না এই তো শুনলাম আপনার মুখে। ও তাহলে স্যার একদিন চালাতে দিন। ঠিক আছে, তাহলে আজকে ছুটির পর তুমি চালাও, আমি বসে থাকবো। ঠিক আছে। খুশি তো? তাহলে বকে না বেশি একটু চুষে তো দেখি। তুই না পারলে ডাক্তার। আরে আমি তো মজা করছিলাম, পরে চুষলেও হবে। দূর না পারলে। নাম কি? নাম কি? একটু আসার সময় কি এগুলো মদন করছিল? মদন? হ্যাঁ মদন মদন মদন। নেক্সট। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ এসো। কি হয়েছে? ডাক্তারবাবু আমার না স্মরণ শক্তি প্রচুর কম। আগে কি করেছি বা বলেছি আমার মনে থাকে না। ও, এই জন্য আমার প্রচুর প্রবলেম হয়। কতক্ষণ পর ভুলে যাও তুমি? 5 মিনিট। ও, বাইরে ভিজিট দিয়ে এসেছো? হ্যাঁ দিয়েছি। কতক্ষণ আগে? এই 3 মিনিট। 3 মিনিট? আর তো 2 মিনিট বাকি আছে। কিছু না করলে এসে আবার ভুলে যাবে। পাঁচ মিনিট হয়ে গেছে। বাইরে ভিজিট দিয়ে এসেছো? না মনে হয় ডাক্তারবাবু। আরে বাইরে কেন ভিজিট দিবে? আমি তো ভিতরে ভিজিট নি। 10,000 টাকা দাও। তুমি একদম ঠিক ডাক্তারের পাশে এসেছো। আমার জায়গায় যদি অন্য কোনো ডাক্তার থাকতো তোমার এই রোগের সুযোগ তুলতো, কিন্তু আমি তুলি। হ্যাঁ ডাক্তারবাবু। কি কাজ করো তুমি? আমি কি কাজ করি? প্রচুর টাকা ঘাঁটি। মনে আসছে না। মনে আসছে, আমি ব্যাংকের ক্যাশ কাউন্টারে কাজ করি। খাড়া মারাইছি। শুনুন, স্টার সুদীপার কিছু ভিডিও দেখবেন, ওখানে মাইন্ড প্রচুর ভালো থাকে। আর এই যে দেখছেন আমাদের গুরুদেব, এনার কিছু ভিডিও আপনি দেখবেন, খুবই ভালো ভিডিও বানায়নি। আমি প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি, ভিডিও দেখে নেবেন, বুঝতে পারলেন? আর একটা ওষুধ লিখে দিচ্ছি, ওটা আমাদের ফার্মেসি থেকে নিয়ে নেবেন। আমাদের ফার্মেসি অন্য ফার্মেসির তুলনায় একদম কম টাকা নেয় না, আরো বেশি টাকা নেয়, তাও ওখানেই নেবেন। দূরে গিয়ে বকাচোদা হওয়া থাকতে আমাদের দোকানে বকাচোদা হয়ে যাবেন, বুঝতে পারলেন? হ্যাঁ ডাক্তারবাবু। ডাক্তারবাবু ইনি কে? ইনি হচ্ছেন আমাদের ল্যাওড়া ইউনিভার্সিটির ম্যাডাম। এনার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, খুবই ভালো পড়ান।
আসি তাহলে ডাক্তারবাবু। আরে ভিজিটটা দিয়ে যাও। ও আচ্ছা, কথা বলতে বলতে মনে পড়ে গেছে। একটু মনে রাখার চেষ্টা করো, লোক যে বোকাচোদা বানিয়ে দেবে। নেক্সট। নাম কি? নাম কি? নাম কি? কি আপনি আমায় খান কি বলছেন? আরে খান কি বলিনি, আমি নাম কি জিজ্ঞেস করছি। তোমার নাম কি? তো অত আস্তে করে বলছেন কেন? জোর করে বলুন। আরে নাম কি? মহিষ। মহিষ না মহেশ? কি বলেন? মারা বার বললেন, যা। নেক্সট। ডাক্তারবাবু মহিষ যাচ্ছে। কি মহিষ? আরে তোমরা দেখে দাঁড়াও, আমি ভিতরে একা আছি। আরে ধরো তো আগে। তুমি কে? আমি মহিষ। ও, আমি ভাবছি সত্যি সত্যি মহিষ চলে এসেছে। কি ডাক্তারবাবু? আমি ভাবছি সত্যি সত্যি মহিষ চলে এসেছে। কি বললেন ডাক্তারবাবু? পাগল চোদা নাকি? দুবার বললাম আমি। কি ডাক্তারবাবু? তুমি কি মানে কানে গেলা? চেহারায় কালো হতে পারি, কানে কালা নয়। শুধু একটু কানে কম শুনি, বুঝতে পারলেন? বুঝতে পারছি। এখানে এসে বসো। কি আপনি আমাকে চোষার কথা বলছেন? আরে চোষার কথা বলিনি, বসার কথা বলছি। এখানে এসে বসো বসো। ও আচ্ছা, আমি একটু কানে কম শুনি তো। তুমি তাহলে কানে কম শুনতে পাও, তাই তো? তুমি কবে থেকে কানে কম শুনতে পাও? না না ডাক্তারবাবু, আমি চা খাবো না, বাড়ি থেকে পান্তা খেয়ে এসেছি। তুমি কবে থেকে কানে কম শুনতে পাও? এটা অনেকদিন আগেকার কথা, প্রায় 18 বছর হবে। আগে শুনতে পেতাম। ও, তাহলে তোমার বয়স কত? 18 বছর। কালার সঙ্গে সঙ্গে হালকা পাগলা চুদাও আছো নাকি? ডাক্তারবাবু আপনি আমায় গালাগালি দিলেন? শুনতে পেয়ে গেছো? নয়তো কি, চেহারায় কালো হতে পারি, কানে কালা নয়। তো একটু কানে কম শুনি। বুঝতে পারছি। কানের ভেতরে তো পুরো গান মেরে রেখেছো। কানের ভেতরের অবস্থা খুব খারাপ। কিসের ভেতর ডাক্তারবাবু? কানের ভেতর। না, এখানে ওষুধ লিখে দিয়েছি, নিচে গিয়ে ওষুধ কিনে খেয়ে নেবেন, বুঝতে পারলেন? কিসব ইশারা করছেন ডাক্তারবাবু? আমি আপনাকে ভালো ভেবেছিলাম, আপনি আমাকে চষাবেন? আরে নিচে গিয়ে ওষুধ কিনে খাওয়ার কথা বলছি, খাওয়ার কথা। ও ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, আমার আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? সবাই বলে নাকি আমি জোরে জোরে কথা বলি। আপনি বলুন তো, আমি কি জোরে জোরে কথা বলি? বলুন তো ডাক্তারবাবু, আপনি বলুন। চুপ করে আছেন কেন, বলুন। কে বলেছেন আপনি জোরে জোরে কথা বলেন? যারা শুনে তাদেরই কান খারাপ। ঠিক আছে ডাক্তারবাবু, এখন আসি। হ্যাঁ আসুন। আর শুনুন, এরপর যদি কোনো সমস্যা হয় এখানে আর আসবেন না। কি বললেন ডাক্তারবাবু? তোর গাড়ে তোর মুখ। নেক্সট। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ এসো। কি হয়েছে আপনার? ডাক্তারবাবু খুব বড় সমস্যা হয়ে গেছে ডাক্তারবাবু। কি পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে নাকি? না না, আমি সিগারেট খাবারটাই ছাড়তে পারছি না। আচ্ছা আপনি কি পাগল? এখানে লেখা আছে এটা খেলে মৃত্যু হয়, তাও আপনি এটা খাচ্ছেন। এটা বিষ। একবার ভেবে দেখেছেন এটা খেয়ে আপনার যদি কিছু হয়ে যায় আপনার পরিবারের কি হবে? ডাক্তারবাবু ভুল হয়ে গেছে, আর কখনো খাবো না। হ্যাঁ একদম ওসব জিনিস খাবেন না। যান ওখানে গিয়ে মুখের ছবিটা করে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। কি দেখছেন? আপনি এখানে রাত থাকলে খেয়ে নেবেন, এই জন্য আমি খেয়ে শেষ করে দিচ্ছি। আসুন। দেখি রিপোর্টটা। ও মাই গড, এটা কি কি লেখা আছে? সব তো ইংলিশ, পড়তেই পারছি না। কি যে করি। দেখুন নিজের শরীরটা কি রকম খারাপ করেছে, নিজে পড়ুন। স্যার এসব কি? দেখুন কিরকম নিজের শরীরটাকে নিজেই খারাপ করেছেন। না স্যার, আমি তো কিছু পড়তেই পারছি না। আপনিও পড়তে পারছেন না? আপনিও মানে, তার মানে কি আপনিও? ধুস, আমি ডাক্তার মুখেলে এমবিবিএস ডাক্তার, আমি কি পড়তে পারবো না? যে রিপোর্ট দিয়েছে সেও পড়তে পারেনি। তাহলে ডাক্তারবাবু আপনিই বলুন কি হয়েছে আমার। না না, আমি কিছু বলতে পারবো না। নিজের শরীর খারাপ করেছে নিজেই দেখো, আমি কিছু পারবো না। তাহলে ডাক্তারবাবু আমি এখন কার কাছ থেকে জানবো? অন্য ডাক্তারের পাশে যাও। ঠিক আছে। আর শুনুন,
যেখানে ডাক্তার দেখান না কেন আমাদের ফার্মেসি থেকেই কিন্তু ওষুধটা নেবেন। ডাক্তারবাবু একটা কথা বলবো, পুরো সত্যি কথা, এর আগে কাউকে কোনোদিন এরকম সত্যি কথা আমি বলিনি। হ্যাঁ বলো। আপনি একটা বোকা চোদা। নেক্সট নেক্সট। এখানে কেউ নেই, সবাই ভালো ডাক্তার বলে চলে গেছে। ঠিক আছে, তাহলে কালকে আবার ঘোষণা করতে বেরিয়ে পড়বে। স্যার কই ঘুরতে নিয়ে যাবে বলেছিলেন যে? হ্যাঁ, তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ। ঠিক আছে, চলো না চালাও। কোথায় স্যার? কিছু তো দেখতে পাচ্ছি না। আরে এই তোটা 2024-এর মডেল BMW। আবার দেখো ভিআইপি নাম্বার প্লেটও আছে। নাও চালাও। বাল চালাবে, এবার বুঝতে পেরেছি তোমাকে সবাই বালের ডাক্তার কেন বলে। তুমি তোমার BMW নিয়ে ঘর যাও, আমি আমার বুলেট নিয়ে ঘর যাচ্ছি, সত্যিকারের বুলেট। এরা কেউ বুঝবে না। জোরে জোরে শ্বাস নাও। আরে একটু ডাক্তারবাবু কইবি, বুঝেছু? হ্যাঁ ডাক্তারবাবু। তারপরে একটু Relaxation. কো। হ্যাঁ ডাক্তারবাবু, তুমি কি কাজ করো? আমি স্যার ক্যাশ কাউন্টারে রাখা। ডাকাত করি। লেস কর। ডাকাতি করি কেন? লে এরা চুপ করে হাসি না। ওই এখন এত লাগেনি গো। হ্যাঁ কত ভালো আছে ওই কোয়ার সঙ্গে সঙ্গে গান বলিস। কার বন্ধ করছিস? না বন্ধ করছে, তো খেলা নেই। কিসব ইশারা করছেন ডাক্তারবাবু? আপনি আমাকে মুখে নেওয়ার কথা বলছেন? আপনি রোল ক্যামেরা অ্যাকশন। কিসব ইশারা করছেন ডাক্তারবাবু? আমি আপনাকে কি করুন দাঁড়িয়ে ওটা জড়িয়ে যায় এক সময় যখন জোড়া